আমার সাথে আজকে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। দেখো, প্রথমে 4 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, তারপরে 2 কাপ নিয়েছি ময়দা, 1.5 কাপ নিয়েছি চিনি গুঁড়ো, তারপরে 2 কাপ নিয়েছি সুজি, তারপরে এখানে এক প্যাকেট নিয়েছি আমল দুধ, তারপরে ভালো করে দুধ দিয়ে পরিমাণ মতন দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে অল্প অল্প দুধ দিতে হবে প্রথমে। তারপরে দেখো এমন সুন্দর একটা পিঠে বানাতে গেছিলাম। মানে এই রেসিপিটা দেখে কেউ যদি বানাতে চাও তার ব্যক্তিগত ব্যাপার, পরে আমাকে গালি দিতে পারবে না বা কিছু বলতে পারবে না। হ্যাঁ, এটা ব্যক্তিগত ব্যাপার। তারপরে এখানে দেখো কালাকা দিয়ে দিলাম, দুধের মধ্যে একটা গুঁড়ো দুধ দিয়েছিলাম, তারপরে গুড় দিয়ে দিচ্ছি, পাটালি গুড়, তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে ভালো করে একটু পায়েস মতন করে নিতে হবে। মানে পায়েস মানে সেই হালানা ক্ষীর বলে, সেটাকে রান্না করে নিচ্ছি। মানে আমি একটা রেসিপি দেখে বানিয়েছি, আমার সব কিছু মানে সব জিনিসপত্র আমার নষ্ট হয়ে গেছে, সবকিছু অনেক টাকা ওয়েস্ট হয়ে গেছে। তারপরে দেখো ওখানে যেমন দেখেছিলাম তেমন করে করেছি। তারপরে এখানে ফুড কালার মিশিয়ে দিচ্ছি, কমলা কালার ফুড কালার, গুড়ানাটা দিতে 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 এমন কালার হয়ে যাবে। তারপরে দেখো এটা আমি বোতল ফুটো করে নিয়েছিলাম মুখ, তারপরে একটা কাপ দিয়ে ভরে দিচ্ছি বোতলের মধ্যে। তারপরে এখানে তেল দিয়ে দিচ্ছি, তেল ব্রাশ করে সুন্দর করে সুন্দর করে দিয়ে নিয়ে তারপরে দেখো এরকম গোল 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 করে দিয়ে দিচ্ছি। দিদি এরপরে হচ্ছে মেন মানে দুঃখের কাহিনী আমার শুরু এবার থেকেই। মানে এত সুন্দর এত এক্সাইটেডমেন্ট নিয়ে করতে গেছিলাম যে আমার পিঠের অবস্থা এমন হয়ে গেছে দুঃখে কষ্টে। আমি এখন লাস্টে এতে আটা মিশিয়ে বড় এই পিঠেটা ভেজে দিল, বড় পারে এটা আমি করতে, আমিও পারি, তাই এটাই করে খেয়ে নিলাম।